নমস্কার। ভালো আছেন তো? দেখবেন আমাদের সবার জীবনেই হঠাৎ একেকটা স্টেজ আসে, হঠাৎ মন খারাপের স্টেজ। অর্থাৎ হঠাৎই দেখবেন সকালবেলা কোনো কারণ নেই, কোনো খবর আসেনি, কারো সঙ্গে তর্কাতর্কি হয়নি, কোনো কিছু ব্যাপার নেই। কিন্তু হঠাৎই মনটা ভালো লাগছে না। সেটা সকাল বিকেল সবসময় হতে পারে। কিন্তু এই কেন যে মন খারাপটা হচ্ছে, কেন হলো? সেটা কিন্তু আপনি ব্যাখ্যা করতে পারবেন না। হঠাৎই হয় এবং এই মন খারাপটা সব বয়সেই হয়। তবে আমার মনে হয় অল্প বয়সী ইয়াং এজে এগুলো কম হয়। কারণ তারা এত ব্যস্ত থাকে তাদের জীবনে, তাদের মন খারাপটা অতটা তখন তাদের আসে না। সাধারণত মধ্য বয়সে গিয়ে এবং তারপরে বার্ধক্যে এসে যখন আমাদের সময়টা হাতে থাকে, তখনই কিন্তু হঠাৎই মন খারাপটা এসে বসে। অর্থাৎ যে নিজেকে যখন ভাবার সময় থাকে, নিজেকে নিজের জন্য যখন সময় থাকে, তখন এই মন খারাপটা আসে। এটা আমার মনে হয় সাধারণত আবেগপ্রবণ মানুষেরাই হয়। এটা নারী পুরুষ উভয়েরই হয়। তবে আমার মনে হয় পুরুষদের চেয়ে মহিলাদের বেশি হয়। কারণ তারা তো একটু ঘরেই বেশি থাকে। পুরুষ মানুষের চাকরি-বাকরি যদি নাও করে, যদি মানে অবসর জীবন থাকে তখনও তাদের দেখবেন বাজার থাকে, বাইরে ঘোরা থাকে, বন্ধু-বান্ধব থাকে, সন্ধ্যেবেলা একটু চায়ের আড্ডা দেয়, কি একটু লাইব্রেরি যাওয়া থাকে। এরকম নানা কাজে তারা একটা নিজেকে ব্যস্ত রাখে। অর্থাৎ তাদের ঘরের সঙ্গে বাইরের জগৎটাও থাকে। দোকান বাজার থাকে। এই বাইরের জগৎটা কিন্তু তাদের অনেকটা সময়কে অ্যাডজাস্ট করে দেয় এবং অনেকটা তাদের অন্য মনটাকে ব্যস্ত রাখতে সাহায্য করে। কিন্তু মহিলা যারা চাকরি-বাকরি করে তাদেরও হঠাৎ হয়, এরকম হয় না যে তা নয়। কারণ আমার নিজেরই তো হতো আমি জানি। কিন্তু যারা অবসর নিয়ে থাকে বা শুধু যারা গৃহকর্মে আছে তাদের কিন্তু সেইসব মহিলাদের কিন্তু হঠাৎ এই স্টেজটা আসে। কিছু ভালো লাগছে না। এই যে কিছু ভালো লাগছে না তখন দেখবেন কোনো কিছু যাই করুন না কেন আপনি, আপনার কোনো কিছুতেই মন সায় দেবে না। আপনি গল্প বই পড়বেন, দেখবেন আপনি দুপাতা পড়ে গেলেন কিন্তু আপনার চোখ পড়েছে, মন পড়েনি। অর্থাৎ কি পড়েছেন আপনি, আপনি মনে করতে পারবেন না। অর্থাৎ চোখটা পড়ে যাচ্ছে কিন্তু মনটা আপনার অন্যমনস্কই থেকে গেছে। তেমনি ঠিক গানের ক্ষেত্রেও, গান আপনি শুনছেন ২-৪ লাইন শোনার পরেই দেখবেন আপনি গানটা আপনি আর শুনছেন না। অর্থাৎ অন্যদিকে মনটা চলে গেছে। একা মনটা ঠিক করার জন্য ব্যালকনিতে বসবে, বারান্দায় বসবেন বা ছাদে ঘুরবেন কিন্তু দেখবেন যে সেই আপনার মনটা কিন্তু সেই একাই থেকে যাচ্ছে। তাহলে একা মনটাকে ভালো করার কিছু তো উপায় বার করতে হবে। কী উপায় বার করবেন? তখন দেখবেন কারো সঙ্গে কথা বলতে ভাল লাগে না। কাজটা হয়তো আপনাকে যন্ত্রের মতন কিছু করে যেতে হবে মন খারাপ সত্ত্বেও। কিন্তু তাতেও দেখবেন মন আপনার আপনার সেই বিক্ষিপ্তই থেকে যাচ্ছে কিন্তু মনকে আপনি নিজের বশে আনতে পারছেন না। এই সময় আমার যেটা মনে হয়েছে মানে মন ভালো করার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে পুরনো অ্যালবাম। আপনি যদি পুরনো অ্যালবাম খোলেন এবং অ্যালবামের ছবি যদি একটার পর একটা দেখতে থাকেন, দেখবেন সেই ছবি দেখতে কখন আপনি সেই ছবির জগতে, পুরনো জগতে হারিয়ে গেছেন। পুরনো ছবি দেখে আপনার ঠোঁটের কোণে অটোমেটিক হাসি বেরিয়ে আসবে। আবার হয়তো কোনো ছবি দেখে আপনার মন খারাপ হতে পারে যাদের আপনি হারিয়েছেন। কিন্তু যেগুলো আনন্দের মুহূর্তের ছবি, কোথাও বেড়াতে গেছেন সেইসব ছবি, সেখানে উচ্ছল মুহূর্তের ছবি, সেইগুলো দেখে আপনার মন ভালো হয়ে যাবে এবং ঠোঁটের কোণায় আপনি হাসি চলে আসবেন। দেখবেন কি করে আপনার ১ ঘন্টা সময় কেটে গেল সেই মোবা উম দেখতে, অ্যালবাম দেখতে। অর্থাৎ এই যে ছবি দেখে, পুরনো অ্যালবাম দেখে মন ভালো করা, এটা একটা বিরাট ওষুধ। আমি সাইকোলজিস্টরা কি বলবেন আমি জানি না। কিন্তু এটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি উপলব্ধি করেছি এবং আমার যখন মন খারাপ খুব হয়, হয় নাকি সবারই হয়। কিন্তু আমি দেখেছি সবকিছু করে বই পড়তে, গল্প বই পড়ে, গান শুনে বা ব্যালকনিতে একটুখানি বসে আকাশ দেখে বাইরের দিকে তাকিয়ে থেকে দেখি মন খারাপটা ভালো হয় না। কিন্তু ভালো হওয়ার আমি দেখেছি উপায় একটাই, এই পুরনো ছবি দেখা। আমি জানি না আপনাদের কারো কিরকম মন খারাপ হয় কিনা আমার মতন, যদি না হয় তো খুব ভালো জিনিস, কোনো ব্যাপারই নয়। কিন্তু যদি কারো হয় মন খারাপ, সে পুরুষ বা নারী উভয়, ছেলেরা একটু বাইরে ঘুরতে গেল, ঘুরে বন্ধু-বান্ধবের সঙ্গে একটুখানি আড্ডা মেরে চলে আসলো, একটু ঘুরপাক মেরে আসলো। কিন্তু মেয়েরা তো ওভাবে সবসময় ঘুরপাক মারতে যেতে পারে না। ছেলের কোনো কাজ না থাকলেও দেখবেন প্রায় চটিটি গেলেই যাই এক পাক ঘুরে আসি বলে ঘুরে আসো। কিন্তু মেয়েরা কি সেভাবে বেরোতে পারে? মেয়েরা সেভাবে বেরোতে পারে না। সেইজন্য মেয়েদের মন খারাপটা ভালো করার উপায়টাও রাখতে হবে। এইটা দেখবেন আপনি ছবি দেখবেন, পুরনো ছবি দেখলে দেখবেন আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন? অনেক রকম জীবনের অনেক রকম সমস্যা তো আছে। আমি যেগুলো মনে আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে ভালোবাসি এবং আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আমি কীভাবে আমার মন ভালো রাখি সেটাও আমি শেয়ার করি। আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন? সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর কমেন্টে তো থাকবেন। আর ওই যে আগে বলেছি
মেয়েদের একটু সবসময় সতর্ক থাকতে হয়, সতর্ক থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।